আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানিয়ে নিতেছি বাচ্চারা, আর এখানে ওর বাবা ঘুম থেকে উঠে গেছে, তো ওনাদের জন্য নাস্তা বানিয়ে নিতেছি। আর ফ্রিজ থেকে আমি কিছুটা মাংস বের করে নিচ্ছি, এগুলো গরম করে ওনারা নাস্তা দিব ওর বাবারে। আর এখানে একটু বাসি তরকারি ছিল, এগুলো আমি গরম করে খেয়ে নিব। আর এই যে নাস্তাগুলো বানিয়ে নিই। তো এই যে নাস্তা খাওয়া শেষ, এর ফাঁকে আমি চা বসাই দিছি। আর ওর বাবা বলছে যে আম কেটে দিও, তো আমি এই জায়গায় আম নামাই রাখছি, বলছি যে থালা বাসনগুলো ধুয়ে তারপরে কেটে দিই। উনিও বলতেছে যে একটু পরেই দিও, যেহেতু নাস্তা খাইছি। তো আমি এই জায়গায় থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। আসলে নিজের সংসারের কাজ নিজের মতো সুন্দর করে পরিপাটি বা গুছায় কি রাখতে পারে না। আপনি যতই কাজের মানুষ দিয়ে কাজ করেন না কেন, কিন্তু নিজের সংসারে যে মায়া বা একটা যত্ন সহকারে কাজ করবেন, ওটা কিন্তু কাজের মহিলার দ্বারা হয় না। আপনি টাকা দিয়ে কাজ করাইলেও কি তাদের ওই জিনিসটা থাকে না যে এটা সুন্দর করে করা উচিত। তারা আসে কাজ করে আর চলে যায়, কিন্তু আপনার সংসারের জিনিসগুলা আপনি যতটা সুন্দর করে করতে পারবেন বা জিনিসটার প্রতি যতটা মায়া আছে, তাদের কিন্তু এই জিনিসটার প্রতি মায়া নাই। যত কষ্ট হোক, আগে নিজের কাজ নিজেই করে নিছি। যেহেতু আপনারা চলে গেছে, এখন আর কোনো কাজের মানুষ নেই না, আর ইনশাল্লাহ নিবও না, নিজের কাজ নিজেই করে নিব। বাচ্চারা ছোট, তারপরে কিচ্ছু করার নাই, নিজের কাজ নিজে করে নেওয়ার চেষ্টা করব। আমি একদম সাধারণ ঘরের মেয়ে, আমার এরকম কোনো চাহিদা বা এরকম কোনো শখ নাই যে ওটা পূরণ করতে হইব, এরকম কিছুই না। তো আমি এই জায়গায় থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। তো আমি একটা নিউজ দেখলাম যে ইসরাফিল নামে একটা বাচ্চা, ও অনেক অসুস্থ ছিল, ওর পেটে অনেক বড় একটা টিউমার ছিল, তো অপারেশন করছে। আমি নিউজে আর কি যা দেখলাম যে 12 কেজির মতো একটা টিউমার। তো যখন ছোট ছিল তখন আত্মীয় স্বজনের কাছে অনেক সাহায্য চাইছে, তখন নাকি 50,000 টাকার মতো লাগতো, তখন নাকি কোনো আত্মীয় স্বজন সাহায্য করে নাই। এখন যে অপারেশন করছে অনেক টাকা লাগছে। তো যে লোকটার ভিডিও দেখলাম, উনি সাহায্য করে ওর বাচ্চাটার অপারেশন করছে। অপারেশন করার পর বাচ্চাটা নাকি হার্টটা ব্লক হয়ে গেছে। তো আমার যখন এই নিউজটা শুনছি, তখন আমি বাচ্চাটার জন্য অনেক দোয়া করছিলাম যে আল্লাহ যেন বাচ্চাটাকে সুস্থ করে দেয়, কারণ বাচ্চাটা প্রচুর কষ্ট করছে। ওর পেটটা প্রচুর বড় হয়ে গেছিলো, দেখে আমারই কেমন লাগতেছিল, ওর জন্য অনেক মায়া হইতেছিল। তো যখন রাত্রে আমি খবরটা দেখি যে বলতেছিলাম আল্লাহ বাচ্চাটাকে বাঁচায় দাও, আর ওর বাবা মা নাকি অনেক কান্না করতেছিল। তো সকালবেলা শুনি যে বাচ্চাটা মারা গেছে। তো আমার তো শুনে অনেক খারাপ লাগছে। ছোট্ট একদম বাচ্চা, আল্লাহ তাআলা দুনিয়াতে দিছে, ও কোনো পাপ করে নাই। তো একদম নিষ্পাপ একটা বাচ্চা, মানে ও হওয়ার পরও তো একটা শান্তি করতে পারে নাই বা সুস্থভাবে বাঁচতে পারে নাই। বাচ্চাটা মারা যাওয়ার কথা শুনে আমার এতটা পরিমাণ খারাপ লাগছে যা বলার বাহিরে। তোর বাবা মা অনেক কান্না করতেছিল। যতই অসুস্থ হোক আর যতই যা হোক, সন্তান তো সন্তানই। আর আপনি দেখবেন আপনার 3টা বাচ্চা থাকবে, ওর থেকে যদি যেই বাচ্চাটা খাওয়া দাওয়া খাইতে চায় না বা যে বাচ্চাটা অসুস্থ থাকবে, মা হিসাবে আমি বলতেছি, যেই বাচ্চাটা অসুস্থ থাকবে ওই বাচ্চাটার জন্য আপনার বেশি মায়া লাগবে। কারণ যারা সুস্থ তারা তো সুস্থই আছে, তাদের নেই বা ওরা কোনো কষ্ট করে না। কিন্তু যেই বাচ্চাটা অসুস্থ, ও কিন্তু খাইতে চাইতেছে না বা অনেক কষ্ট করতেছে, এটা কিন্তু মা সহ্য করতে পারে না। তো খবরটা শুনে আমার অনেক খারাপ লাগছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আর এমনিতেও নিষ্পাপ, আল্লাহ তাআলা ওকে জান্নাতই দিবে। আমি যতটা সম্ভব জানি, হাদিসে দেখছি যে আল্লাহ তাআলা নিষ্পাপ বাচ্চাদের জান্নাতে নেয়। আর ওর বাবা মারও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, কারণ যার বাচ্চা যায় সে জানে কতটা পরিমাণ কষ্ট। এই কষ্ট আপনি পৃথিবীর সব কিছু দিয়েও আপনি এই কষ্টটা পূরণ করতে পারবেন না। এই যে কষ্টটা পাইছে, ওনার আরও 10টা বাচ্চা হবে, কিন্তু এই বাচ্চার মতো কেউ হবে না। যেহেতু অসুস্থ ছিল, তারপরও এই বাচ্চার মতো কেউ হবে না। ওর প্রতি যে একটা মায়া বা ওর প্রতি যে একটা টান, আরও 10টা বাচ্চা হবে, কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু ওর জায়গাটা কেউ দখল করতে পারবে না। আল্লাহ তাআলা যার যার জন্য একটা নিজস্ব মায়া তৈরি করে দিছে বাপ্পার মনে। তো আমার অনেক খারাপ লাগছিল, কি আর করার। তো এরকম নিষ্পাপ বাচ্চা হাজারো আমাদের দুনিয়া থেকে চলে যেতেছে। আল্লাহ তাআলা ওদের জান্নাত নসিব করুক, ওদের আত্মা শান্তিতে রাখুক। আল্লাহ তাআলা ওদের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর এই যে কথা বলতে বলতে চা বানিয়ে নিয়েছি, এই ফাঁকে আব্বু আসছে। ওনার বলতেছে যে আব্বু চা খাইবে কিনা, আব্বু বলতেছে তো দেও। তো এই জায়গায় আব্বুরও চা দিতেছি আর আমরাও চা নিয়ে নিতেছি। তো আব্বু মাঝে মধ্যে আর কি আসে, সবসময় আসে না। তো ঘরের কিছু টুকটাক জিনিস শেষ হয়ে গেছে, যেমন চায়ের দুধ শেষ হয়ে গেছে, আনতে হইব। দেখি ওর বাবারে বইলা উনি কখন যায়। তো আমি এখানে চা নিয়ে নিতেছি ওনাদের জন্য। আর চা না খাইলে আমার সারাটা দিন এত পরিমাণ খারাপ যায় যা বলার বাহিরে। চা আমার খাইতেই হইব, এটা ধরতে গেলে একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাকে চাটা দিয়ে নিই।
তো এই যে দুপুরের রান্না বান্না শেষ, ঘর দর সুন্দর করে গুছাই নিয়েছি, সবকিছু সুন্দর করে গুছাই নিয়েছি। আর ওর বাবা যেহেতু আছে তো আমার বেশি একটা সমস্যা হয় না, বাচ্চাদের ওর বাবার কাছে রেখে তারপর আমি সব কাজ শেষ করে নিই। তো আজকে আলু দিয়ে শিং মাছ রান্না করছি আর ডাল রান্না করছি, এখানে করলা ভাজি করে নিয়েছিলাম আর চুলায় ভাত বসাইছি, ভাতটা একটু দেরি করে বসাইছি। আর এখানে ছোট ছেলের জন্য সুজি জাল দিয়ে নিছি, ঠান্ডা করতে দিয়েছি। তো ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, রান্না বান্না শেষ হয়ে গেছিলো তাই আগে ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছিলাম। ওর বাবার সাথে ওই রুমে বসে টিভি দেখতেছে। তো এই যে বিকালবেলা এখন প্রায় 6টা বাজে, তো বৃষ্টি হইতেছিল বাইরে, তো আমার মন চাইতেছিল একটু চা বানায় খাই, যেহেতু আজকে সকালবেলা খাইছি তারপর মন চাইতেছে একটু চা বানায় খাই। তোর বাবারা বলতেছে যে আপনি খাইবেন কিনা, উনি বলতেছে তা বানাও। তো আমি চা বানায় নিয়েছিলাম আর ছেলেরে, তো এই জায়গায় ছেলেও বিস্কিট খাইতেছে, ওরা বলতেছে যে চা দিয়ে ভিজাই খাও, বলতেছে না। আর মেয়ে পড়তে গেছে, তো এই যে মেয়ে পড়ে আসছে, আমাকে এসে বলতেছে যে আমার কাঠটা বানাই দাও। তো কি করার, ছোট মানুষ বলতেছে যেহেতু। আর আমি ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম, মানে যখন ওইখানে থাইকে পড়তাম, তখন তো মেয়েদের এরকম বের হওয়ার সুযোগ থাকতো না। দেখতাম ওই বড় আপুরা, আশেপাশে যে বড় আপুরা ছিল ওরা অনেক কিছু বানায় খায়, তো ওনাদের থেকে আমি গাট্টা বানানোটা শিখছি। তো মেয়েরা প্রায় অনেকবার বানায় খাওয়াইছি, এখন ও মাঝে মধ্যে বলে আর কি যে গাট্টা বানায় দাও। তো আমি যে আপনাদের কাছে শেয়ার করতেছি কিভাবে গাট্টাটা বানাইতেছি। তো এই যে চিনি দিয়ে দিছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি চিনিটা গলানোর জন্য। এই যে চিনিটা প্রায় গলে গেছে, আমি এখানে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিছি। এটা দিয়ে দিতে হয়, না হয় চিনিটা পোড়া লাগার সম্ভাবনা থাকে। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এখানে আটা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু আটাটা দিলে আর কি বেশি ভালো হয়। তো আমি এখানে 2 চামচ আটা দিয়ে দিব। তো আটাটা একটু ছোট ছোট দলা পাকানো ছিল, আপনারা চাইলে একটু চাইলে নিতে পারেন। এই যে ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি। তো আমরা যে ছোটোবেলায় গাট্টা খাইতাম সেম ওরকম হয়, একটু বুঝতে পারবেন না যে অন্যরকম হয়। যে ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি, এই সময়ে চুলার আঁচ একদম লো থাকবে, তো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি। তো এই যে বাদামগুলো ভাজা রাখছিলাম ওই বাদামগুলো উপরে দিয়ে দিতেছি। আমি চুলাটা অফ করে দিছি, এখন একটা প্লেটে ঢাইলা নিব। এই যে প্লেটে ঢাইলা নিচ্ছি। তো এখন অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। এই যে 15 মিনিট পর ফিরছি, এখন গাট্টাটা প্রায় শক্ত হয়ে গেছে। ওর বাবারে বলতেছি যে আপনি বাড়িতে ভাঙেন, উনি আবার ভাঙিয়ে দিতেছে। আর খাইতে কিন্তু একবারে ছোটবেলায় যেরকম গাট্টা খাইতাম ঠিক ওরকমই হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।